السلام عليكم ورحمة الله تعالى وبركاته. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ানি کرام, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে মাহে রমজানের 23তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্যে আমরা প্রথমে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতে ঈমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আমরা গত পর্বে ইসলামে নারীর মর্যাদা নিয়ে কথা বলছিলাম। পুরুষ এবং নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ হিসাবে সমান, তবে নারীদের মর্যাদার 3টা স্তর রয়েছে। এর একটা হচ্ছে কন্যা হিসাবে ইসলামে নারীর মর্যাদা, বধূ হিসাবে ইসলামে নারীর মর্যাদা এবং মা হিসাবে ইসলামে নারীর মর্যাদা। একজন সাহাবী এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খেদমত করব কার? আল্লাহর নবী ডেকে বললেন যে, তুমি খেদমত করবে তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন যে, হুজুর এরপরে কার? নবীজি বললেন যে তোমার মায়ের খেদমত করবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, হুজুর এরপরে কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মায়ের খেদমত করবে। সাহাবী চতুর্থবার আবার প্রশ্ন করলেন যে, হুজুর এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী ডেকে বললেন যে, সাহাবী এরপরে তুমি তোমার বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের চাইতে মাতৃত্বের মর্যাদা আল্লাহ পাক 3 গুণ বাড়াইয়া দিয়েছেন। তাহলে ইসলামে নারীর মর্যাদা আছে না নাই? এই নারীরা, আমার মা এবং বোনেরা, সম্মান এবং মর্যাদা পাবে তখন যখন নাকি তারা পর্দায় থাকবে। জোরে বলুন, কিসের মধ্যে থাকবে? সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে ইন্ডিকেট করে বলেছেন, ও নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। জিহালতের যুগের নারীদের মতো আটোসাটো কাপড় পরে রাস্তাঘাটে তোমরা বের হয়েও না। ঘর থেকে যখন রাস্তাঘাটে বের হবে তখন ঘরের পরিবেশটা নিয়ে তোমরা বের হবে। ঘরের মধ্যে দরজা আছে, জানালা আছে, ভেন্টিলেটর আছে। জোরে বলুন, আছে না নাই? একটা শালীন বোরকা যখন পরে যখন ঘর থেকে বের হবে, ওই বোরকাটার মধ্যেও দরজা আছে, জানালা আছে, ভেন্টিলেটর আছে না নাই? আছে। সম্মানিত মুসল্লিয়ানি کرام, তাহলে নারীরা ঘর থেকে বের হতে পারবে কি পারবে না? মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, নারীরা 3 কারণে ঘর থেকে বের হবে। জোরে বলুন, কয় কারণ? এক কারণ হচ্ছে ধর্মীয় কারণে, যেমন হজ উমরা করা লাগবে। এটা কি ঘর থেকে সম্ভব, না ঘর থেকে বেরিয়ে যাওয়া লাগবে মক্কা মদিনায়? এরপরে ইলমে দ্বীন শিক্ষার জন্য, পড়াশোনা করার জন্য ঘর থেকে বের হয়ে শিক্ষাঙ্গনে আসতে পারবে। এটা হচ্ছে ধর্মীয় কারণ। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত কারণ, যেমন হাসপাতালে যাওয়া লাগবে। এরপর ব্যক্তিগত নারীদের অনেক কিছু কেনাকাটার প্রয়োজন আছে যেগুলো পুরুষের দ্বারাতে সম্ভব নয়। এই কারণে তারা ঘর থেকে বের হতে পারবে। 3 নম্বর হচ্ছে আর্থিক কারণে, যেই নারীদের পরিবারের মধ্যে পুরুষ নাই, আপনার ইনকাম করার কেউ নাই, ওই ফ্যামিলিতে নারীরা সে ইনকাম করতে পারবে, সে কি ঘর থেকে বের হয়ে চাকরি করতে পারবে। তবে শর্ত হচ্ছে পর্দায় থাকতে হবে। জোরে বলুন, কি? সে পর্দায় থেকে সে এই কাজগুলো করতে পারবে। প্রিয় আমার মুসল্লিয়ানি کرام, একজন বেপরদা নারী যখন ঘর থেকে বের হয় তখন শয়তান
ওই নারীর ঘাড়ে সওয়ার হয়ে যায়। হাদিস থেকে বলছি, সওয়ার হয়ে দুইটা কাজ করে। এর একটা কাজ হচ্ছে পর পুরুষের কুনজরটা নারীর দিকে নিয়ে যায়, আর নারীর কুনজরটা পর পুরুষের দিকে নিয়ে যায়, যার কারণে নারীরা ইপটিজিং এর শিকার হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মিছিল মিটিং করে ইপটিজিং বন্ধ করা সম্ভব নয়। আল্লাহর বিধান, পর্দার বিধান মানা ছাড়া ইপটিজিং বন্ধ করা সম্ভব নয়। জোরে বলুন ঠিক কিনা? আজ পর্যন্ত যত মহিলার মুখে অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, আপনারা কি বলতে পারবেন একজন নেককারিনী, ফরহেজকারিনী, পর্দাসীনা একজন নারীর মুখে অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে? এর কোনো দৃষ্টান্ত নজির আপনাদের কাছে আছে? নাই। যে সমস্ত নারীর মুখে অ্যাসিড পড়েছে, বেপর্দা নারীর মুখে অ্যাসিডটা নিক্ষিপ্ত হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 3 ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে টোটালি হারাম করে দিয়েছেন। জোরে বলুন কয় ব্যক্তি? আমার দিকে তাকান, কয় ব্যক্তি? 3 ব্যক্তি। قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعق والديوس الذي يقر في أهله الخبث متفق عليه। সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত টোটালি হারাম। এর 1 নম্বর হচ্ছে মদ পানকারী। জোরে বলেন 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, যে সন্তান মা এবং বাবাকে পাত্তা দেয় না, মা এবং বাবার দিকে চোখ রাঙিয়ে মোটা গলায় কথা বলে। জোরে বলুন আছে না নাই? 3 নম্বর হচ্ছে দায়ুস। দায়ুস কাকে বলা হয়? দায়ুস তাকে বলা হয়, এটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যে ব্যক্তি তার পরিবারের অশ্লীলতাগুলো মেনে নেয়। মনে করেন ভ্যালেন্টাইন ডেতে, 31st নাইটে, বিশ্ব ভালোবাসা দিবসে নারীরা বেপর্দা হয়ে গোলাপ ফুল হাতে নিয়ে পার্কে রাস্তাঘাটে বের হয় কি বের হয় না? এগুলো জানার পরেও ফ্যামিলির, পরিবারের যারা মেইন দায়িত্বে যারা আছে, পরিবারের কর্তা, সে যদি নিষেধ না করে, তাহলে হাদিসের দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি হচ্ছে দায়ুস। জোরে বলুন কি? এই দায়ুস পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। সুতরাং দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। আমি আবারও প্রশ্ন করি, কয় ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন? নাম্বার 1 মদ পানকারী। জোরে বলুন কি? নাম্বার 2 মা বাবার অবাধ্য সন্তান। নাম্বার 3 দায়ুস। দায়ুস কাকে বলা হয়? যে ব্যক্তি তার পরিবারের অশ্লীলতা মেনে নেয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে আমরা যে কথাগুলো আজকে শুনলাম, এগুলো আমাদের জন্য জরুরি কিনা? আমাদের সমাজে এমন অনেক মুসল্লি আমরা আছি, নিজে নামাজ পড়ি, নিজে বড় পাঞ্জাবি পরি, দাড়ি রাখি, টুপি পরি, হজ করি, ওমরা করি, অহরহ করি, কিন্তু নিজের পরিবারের স্ত্রী মেয়েরা পর্দায় থাকে না। কথা বলে এমন ধরনের ফ্যামিলি আমাদের মাঝে আছে না নাই? আচ্ছা আপনারা বলুন তো দেখি, টুপি পরা এটা কি ফরজ না সুন্নাত? কথা বলেন। আর পর্দায় রাখা, তাহলে দাম কোনটা? ফরজের না নফল সুন্নতের? যে ব্যক্তি ফরজ বাদ দিয়ে এই সুন্নত বা নফল আমল করলো, তার দৃষ্টান্ত হলো যে উলঙ্গ হয়ে, লুঙ্গিটা খুলে উলঙ্গ হয়ে পাগড়ি পরে নামাজ পড়া। নাউজুবিল্লাহ করেন। এক লোক ওয়াজ শুনছে, কথা বলে দেই, এক লোক ওয়াজ শুনছে মাহফিলে যে পাগড়ি পরে নামাজ পড়লে অনেক সওয়াব। এই কথা শুনে সে এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। রাস্তার মধ্যে নামাজের টাইম হয়েছে। এবার সে বলতেছে অক্টোবর তো নামাজ পড়া তো শুন না, আমি নামাজে দাঁড়িয়ে যাই। রাস্তার পাশে এক জায়গায় নামাজে দাঁড়িয়ে গেল। হঠাৎ করে চিন্তা করলো, আরে হুজুর না বলছে যে পাগড়ি পরে নামাজ পড়া সুন্নাত, বেশি সওয়াব। সে এখন পাগড়ি পাবে কোথায়? লুঙ্গিটা খুলে মাথার মধ্যে পাগড়ি বেঁধে নামাজ পড়া শুরু করে দিল। বলুন তো কি তরক করলো কি? সবাই বলেন ফরজ। আমল করলো কোনটা? সুন্নত। এটা কি হলো না? ফরজটা ঠিক রেখে সুন্নত যদি আমল করেন তাহলে সওয়াব দিবেন কে? সেই জন্য আমরা নিজেরা পর্দায়, নিজেরা সুন্নত তরিকা অনুযায়ী চলবো, নিজের পরিবার পরিজনের লোকদেরকে আমরা পর্দা শিখাবো। আল্লাহ যেন তৌফিক দান করুন। আচ্ছা আমি সর্বশেষ কথা বলি, পর্দা কি নারীদের জন্য ফরজ না পুরুষের জন্য ফরজ? মাশাআল্লাহ, আমরা সবাই মাসালা জানি। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক প্রথমে পুরুষদেরকে ইন্ডিকেট করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে ইন্ডিকেট করে বলছেন, ও পুরুষেরা, ও মুমিন পুরুষেরা, তোমরা তোমাদের
চক্ষুকে পরনারী থেকে নির্মুগামী করে রাখো। যদি করতে পারো তাহলে তোমাদের লজ্জাস্থানটা হেফাজত থাকবে। এরপরে নারীদেরকে ইন্ডিকেট করে বলছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও নারীরা, তোমরা তোমাদের চক্ষুকে পরপুরুষ থেকে নির্মুগামী করে রাখো। যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাদের লজ্জাস্থান হেফাজত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পর্দা পুরুষ এবং নারী উভয়ের জন্য। মানুষের চোখের দৃষ্টিটা এটা বিষাক্ত, তিরিচ্চ, মারাত্মক। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য দেখেন না, আমাদের গ্রামে যে যখন লাউ ক্ষেত বা কদু ক্ষেত করা হয়, আপনারা দেখছেন কিনা কদু ক্ষেত, লাউ ক্ষেত দেখছেন না? লাউ ক্ষেতের মাঝখানে একটা আপনার পাতিল, যেটা কালো একটা পাতিল, এটাকে চুন দিয়ে ডিজাইন করে একটা ঝাড়ুর মুঠা আর একটা স্যান্ডেল বেঁধে দেয়। জোরে বলুন দেখি দেয় কিনা? কেন দেয়? যাতে করে মানুষের নজর না লেগে লাউ যেন পরাগুলো নষ্ট হয়ে না যায়। তাহলে বোঝা গেল মানুষের চোখের দৃষ্টি বিষাক্ত তীরের চেয়েও কি মারাত্মক। সেই জন্য আমরা পর্দায় থাকার চেষ্টা করব। জোরে বলুন আমিন। নিজে থাকবো, পরিবার পরিজন সবাইকে কি পর্দায় রাখবো। রাজি আছি না নাই? অনেকে বলেন যে হুজুর একবার দেখা তো এক জায়েজ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এক নজর পড়ে গেছে, একবার দেখা এটা কি জায়েজ। দেখার সাথে সাথে চক্ষুটা কি নিচে নামিয়ে ফেলো। মানে একবার দেখা জায়েজ বিদায় চাতক পাখির নে এইভাবে তাকিয়ে থাকবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই প্রথম তাকানিটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে দ্বিতীয় তাকানোর মধ্যে গণ্য হয়ে যাবে। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা আজকের আলোচনাতে শিক্ষা পেলাম নিজেরা পর্দায় থাকবো, পরিবার পরিজন সবাইকে পর্দায় রাখবো। আল্লাহ যেন তৌফিক দান করুন। এই আশা উদ্দীপনা রেখে আজকে আমরা এখানে শেষ করছি। আমরা